আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে জানাচ্ছি মিনহাজ মম ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। শুরুতেই বলে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল সবার কাছে। এই যে সকালে উঠে বিছনাটা বদলিয়ে নিয়েছি, আর এদিকে আমার বাবাজানের জন্য একটু পায়েস বসিয়েছিলাম। আজকে সকালে আমার ছোট্ট আব্বুটাকে পায়েস দিয়ে নাস্তা করাবো। পায়েসে তো অনেক পুষ্টি, খেলে বাচ্চাদের জন্য অনেক ভালো হয়, কিন্তু আমার বাবাটা একটুও খেতে চায় না। এই যে পায়েসটা রান্না করছি, জানেন আমি ওকে কি করে খাইয়েছি? বালিশে শুইয়ে মুখটা চেপে ধরে, বাবা ধরেছে হাত আর আমি চামচ দিয়ে ওর মুখে দিয়েছি। ও একটুও খেতে চায় না। আমার মিনহাজকে খাওয়াতে গেলে যে আমার কি কষ্ট হয়, ওর পিছনে যে কত দৌড়ানো লাগে, কত বকা লাগে, সেটা না দেখলে আপনারা বুঝবেন না। সব বাচ্চারাই কি এমন হয় নাকি শুধু আমার মিনহাজটাই এমন? ফোন দিলে ভাতটা একটু মাঝে মধ্যে খায়, তাও অনেক জোর করলে। তারপরে এই যে ঘুম থেকে উঠে সকালে বিরাস করে বিরাসটা নিচে ফেলে রাখছে। সকালে উঠে আজকে আমি ভাত রান্না করেছি, কালকে রাত্রির তরকারি আছে, বেগুন রান্না করেছিলাম সেই তরকারিটা রয়েছে, আর ডিম ভাজি করেছি। এটা দিয়েই আজকে সকালের নাস্তাটা করব। বেগুনের তরকারি আর ডিম ভাজি দিয়ে ভাত খেয়েছি, ভালোই লেগেছে। আর এই যে আমার বাবাটাকেও একটু খাইয়ে দিচ্ছি, ফোন দেখছে আর ভাত খাচ্ছে। ফোন বাদে এক গালও ভাত দিতে পারবো না আমি, অভ্যাস বানিয়েছি। আমার মতো ভুল কেউই করবেন না, বাচ্চাদের কাছে ছোট থেকে ফোন দিবেনই না। মাশাআল্লাহ, এখন শুধু ভাত খাওয়ার সময়ই ফোন দেখে। আগে তো পুরো সময় ফোন দেখতো, ফোনের জন্য কান্না করতো। এখন ভাত খাওয়া হয়ে গেলেই দিয়ে দেয়। সকালে নাস্তাটা করে রুমটা গুছিয়ে নিব। পুরো ঘর খেলনা দিয়ে ভরে রাখছিল, খেলনাগুলো উঠিয়ে রুমটা মুছে নিব। রান্নার আগেই আজকে রুমটা মুছে নিব, কারণ অনেকটাই ময়লা হয়েছিল। মিনহাজ পুরোটা ঘর ময়লা করে রেখে দিয়েছে। ছোট বাচ্চা থাকলে যেই জ্বালা হয় আর কি, রুম গুছিয়ে কোনো শান্তি পাওয়া যায় না। বন্ধুরা, ভিডিওর এর পর্যায়ে এসে এখনো যারা আমার সাথে রয়েছেন, এখনো একটা লাইক দেননি, ভুলে গিয়েছেন। সত্যি কি ভুলে গিয়েছেন? একটা লাইক এখনো দেননি? যদি না দিয়ে থাকেন, প্লিজ একটি লাইক দিয়ে দিন। রুমটা মুছে আমরা কেটে নিয়েছিলাম, আমড়াটা খেয়ে নিয়েছি লবণ দিয়ে মাখিয়ে। আর অফলাইনেও দুপুরের রান্নার জন্য তরকারিগুলো কেটে নিয়েছি, ওগুলো আর ভিডিওতে শেয়ার করিনি। আজকে দুপুরে চাল কুমড়ো ভাজি করব আর ডাল রান্না করব। আর যখন ভাত খাবো তখন গরম গরম ডিম ভাজি করে নিব। ডিম আগে থেকে ভাজি করে নিলে ওটা খেতে ভালো লাগে না, কেমন জানি আস্তে আস্তে গন্ধ বেরোয়। এই জন্য আমি যেই সময় ভাত খাই ওই সময় ডিমটা ভাজি করে নিই। মিনহাজের পাপা একটা চাল কুমড়ো নিয়ে আসছিল আগের দিন, অর্ধেক ভাজি করছি আর আজকে অর্ধেক ভাজি করলাম। আমরা দুজন মানুষ তো, বেশি লাগে না, অল্প একটু হলেই হয়ে যায়। ভাজিটা বসিয়ে আমি সকালের নাস্তার পরে যেই প্লেট বাটিগুলো হয়েছিল ওগুলো ধুয়ে নিচ্ছি। এই যে এদিকে প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি, আর এদিকে কিন্তু আমার ভাজিটাও হয়ে গেছে। ওই যে দেখেন, আমার ভাজি নামাই নিচ্ছি, আর আমার বাবাটা ওই যে এক কোনায় বসে রয়েছে, দেখতে পাচ্ছেন? আমার বাবাটা কিন্তু আমি যখন কাজ করি আমার পাশে এসে বসে থাকে, মাঝে মধ্যে কান্না করে, আম্মু কোলে নাও কোলে নাও, সবসময় আবার কান্না করে না, আবার মাঝে মধ্যে আমার কাজ দেখে সে। ভাজিটা নামায়ে কিন্তু আমি অফলাইনে ডাল ধুয়ে ডালটা বসাই দিয়েছি চুলোর উপরে, আর এদিকে কাঁচা ঝাল বাছা হয়েছিল না, সেই কাঁচা ঝাল এখন বাইছে নিচ্ছি। এই ঢাকা শহরের এইদিকে আর প্রায় জায়গায় কিন্তু এটারে মরিচ কয়, আর আমাদের এদিকে কি কয় জানেন?
এটারে ঝাল কয়, কাঁচা ঝাল। এখন আমরা যদি পাশের বাড়ির মানুষের যাই কই ও কাকি কিংবা বউ আমাদের কয়টা কাঁচা মরিচ দাও তো, তখন কি কবে জানেন? ও বাবা রে, জাল রে আবার মরিচ কয়, কত ঢং। আমাদের শহরের দিকে কি কয় জানি না, কিন্তু আমরা গ্রাম অঞ্চলের দিকে এটারে কাঁচা মরিচ কয় না, কাঁচা জাল কয়। আমরা জাল কই এই বড়, ঢাকা শহরে আইসি মরিচ করতে হয় মানুষের সাথে, নাইলে জাল করলে আবার বোঝে না। এই যে দেখেন ডাল তেলের পরে দেবো, তাই রসুন আর পেঁয়াজ কাইটে থুইছি, আমার বাপজান আবার ওগুলো নিয়ে রান্না করছি। যাই হোক বন্ধুরা, নিজের যশোর জেলার অঞ্চলের ভাষায় একটু আপনাদের সাথে কথা কইলাম, আপনাকে শুনলাম নিজের ভাষা একটু, কিন্তু এই কথা একটু ক্ষতি দেয় যে আমার কি সমস্যা হয়েছে, কতবার ভিডিও কাটতে হয়েছে, ভয়েস কাটতে হয়েছে, ভয়েস দিতেই পারছি না, কি জন্য জানি। আমি আবার সব ভাষায় কথা কইতে পারি, নিজের অঞ্চলের ভাষায়ও কইতে পারি, পরের অঞ্চলের ভাষায়ও কইতে পারি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা, ক্ষমার দৃষ্টিতে দেখে একটু মানিয়ে নেবেন। যশোর জেলার সব অঞ্চলের ভাষা কিন্তু একরকম না, এক এক জায়গার ভাষা এক এক রকম। যশোর জেলার শহর অঞ্চলের দিকের কথা কিন্তু একবারেই শুদ্ধ বইয়ের ভাষার মতো। কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, যে একটা রিক্সা চালকের কথা শুনলেও আপনি অবাক হয়ে যাবেন। কেমন জানেন, একটা রিক্সা চালকও আপনাকে রিক্সায় উঠিয়ে বলবে যে কোথায় যাবেন ভাই, আপনি বুঝতেই পারবেন না যে একটা রিক্সা চালক এত সুন্দরভাবে কথা বলে। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ডালটা রান্না প্রায় শেষের পথে হয়ে এসেছে। এখন ডালটা তেলের উপরে দিব, তাহলেই আমার ডালটা রান্না হয়ে যাবে। পেঁয়াজ রসুন আর জিরে দিয়ে ডালটা তেলের উপরে দিয়ে নিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে যে সকল বন্ধুরা এখনও আমার সাথে রয়েছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং হাজারো গোলাপের শুভেচ্ছা। আমার ভিডিওর কোনো পার্ট যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর এখনও যদি একটি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে দিন। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকার চেষ্টা করবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।